আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে লাকিস ডেইলি ব্লগে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে গরমের দিনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আম দিয়ে ডাল রান্না। এই গরমের সময় ভালোই লাগে বন্ধুরা আম দিয়ে ডাল রান্না করে খেতে। চলুন রেসিপিটা আমরা কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। প্রথমে আমি ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন ডাল সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। পানির পরিমাণটা আমরা একটু বেশি দিব বন্ধুরা, যেহেতু আম ডাল তো একটু পাতলা করেই রান্না করব। এখন আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডাল উতরে গিয়েছে বন্ধুরা, এখন আমি ডালের ফেনাগুলি ফেলে দেব। চেষ্টা করবেন ডালের ফেনাগুলি ফেলে দেওয়ার জন্য, এতে ডালটা খেতে ভালো লাগে। এখন আমরা ডাল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পরিমাণ মতন লবণ দিয়ে দিব বন্ধুরা। ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এরপর আমরা ঘুটে দিব ভালো করে। ডাল ঘুটে দিয়ে ডালটা ভালো করে ঘুটে দিব বন্ধুরা, একদম যেন কোনো আস্ত ডাল না থাকে। একটু সময় করে রান্না করতে হয় বন্ধুরা, সময় নিয়ে। আমাদের ঘোটা কমপ্লিট। এই পর্যায়ে আমরা এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিব, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া। এটা অপশনাল বন্ধুরা, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন আমরা কতক্ষণ জ্বালিয়ে নিব, কাঁচা গন্ধটা হলুদের চলে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে কাটা আম দিয়ে দিব বন্ধুরা। আমরা আজকে আমি একটা আম নিয়েছি বন্ধুরা। আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমরা এখন ডালের ফোড়ানির জন্য চলে যাব। ফোড়ানির জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য জিরা দিয়ে দিব, গোটা জিরা। জিরাটা 2 মিনিটের জন্য ভেজে নেব ফ্লেভারের জন্য। বন্ধুরা ইচ্ছা করলে আপনারা ধনে পাতা দিতে পারেন, আমার কাছে ধনে পাতা নেই, এর জন্য আমি জিরা ফোড়ন দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব। এটা আমরা একটু লাল করে ভেজে নেব বেরেস্তার মতো। আমাদের ফোড়ানি ভাজা কমপ্লিট। এখন আমরা ডালের মধ্যে ফোড়ানিটা দিয়ে দিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে বন্ধুরা, তেলের ছিটা যেমন না আসে শরীরে। এখন আমরা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এরপর যে আমি 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম বন্ধুরা। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, যেহেতু বাচ্চারা আছে তো আমি পরে দিলাম। আজকের মতন আমাদের রান্নাটা এখানেই কমপ্লিট, আম দিয়ে ডাল রান্না। আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গরমের সময় ভালোই লাগে বন্ধুরা আম দিয়ে ডাল দিয়ে রান্না করে খেতে, আম দিয়ে ছোট মাছ দিয়ে টক রান্না করে খেতে। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।